খেজুরিবাসীর পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত আপ্লুত এই কারণে আমাদের খেজুরি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুব্রত পাইক মহোদয়কে পেয়ে উনি আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য, একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা। ওনার দক্ষতাতে পার্টি আমরা সবাই সমষ্টিগতভাবে লড়াই করে আমরা সহযোগিতা করেছিলাম, কিন্তু উনি পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি, একদম খেজুরির বুকে যিনি দাদাগিরি করতেন, রণজিৎ মণ্ডল, এবং দুবারের এমএলএ খেজুরি বিধানসভা 2011 এবং 2016 দুবারের এমএলএ যিনি ছিলেন। উনি 2023-এ সুব্রতবাবুর বিরুদ্ধে প্রার্থী ছিলেন। ওই রণজিৎ মণ্ডলকে হারানো এই জেলা পরিষদ মহোদয় সুব্রতবাবু। আমরা আনন্দিত আপ্লুত এই কারণে খেজুরিবাসীর কাছে আমরা বার্তা রাখতে চাই, অত্যন্ত সৎ, অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা, একদম গ্রামের প্রান্তিক স্তরে মানুষ, অর্থাৎ খেজুরিতে যে প্রান্তিক স্তরে কৃষকের সঙ্গে সম্পর্কিত একজন মানুষকে একদম মোদিজির যে একজন পদ্মফুলের প্রতীক হিসাবে আমরা পেয়েছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সম্মানীয় দেশের প্রধানমন্ত্রী মোদিজি সহ আমাদের এই দেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি সহ আমাদের গৌরব, আমাদের অলংকার, আমাদের অহংকার, পূর্ব মেদিনীপুর জেলা বীর সন্তান শুভেন্দু অধিকারী মহোদয়। আর সঙ্গে সঙ্গে একটি বার্তা আমি বলবো সমস্ত খেজুরিবাসীকে এক হওয়ার জন্য। এই লড়াই আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই খেজুরি সনাতনী সংস্কৃতি, খেজুরির ঐতিহ্য সবকিছু টিকিয়ে রাখা লড়াই। এই লড়াই হচ্ছে একদম আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টি একদম সাধারণ পরিবার থেকে নিয়ে আসা, একদম সাধারণ পরিবার থেকে নিয়ে আসতে যে পারে তার প্রতীক হিসাবে দেখিয়েছে খেজুরি মানুষকে। তার জন্য আমরা পার্টির কাছে অত্যন্ত গর্বিত। আর সঙ্গে সঙ্গে যিনি অপোজিশন প্রার্থী হয়েছে, আমি বলবো খেজুরিবাসী যারা আছেন, ওনার প্রচুর টাকা, কোটি কোটি টাকা, আমরা পরবর্তী পর্যায়ে মাইক্রোফোন ধরলে বলবো ওনার টাকা খরচ করার জন্য হয়তো তৃণমূলেরা অত্যন্ত আগ্রহী রয়েছে। তার জন্য খেজুরি দুটি ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেল না, 1-এও পেল না, 2-তেও পেল না। বেচারা এই দলের এত হালত খারাপ, ভগবানপুর ব্লক অর্থাৎ গড়বাড়ি 1-2 মন্ডল থেকে রবীন মন্ডলের মতো প্রার্থী, যদি অন্য কেউ তবু গড়বাড়ি থেকে হতো ঠিক আছে, রবীন মন্ডলের মতো প্রার্থী যা ওই গড়বাড়ি 1-2-তে রবীন মন্ডলকে মাইনাসে রান করবে। মিনিমাম দুটি অঞ্চল থেকে 2,500 থেকে 3,000 ভোটে ওই অঞ্চল থেকে মাইনাস। আমাদের চ্যালেঞ্জ পরবর্তী পর্যায়ে সুব্রতবাবু বলবে, সংবাদ মাধ্যমে বলবে, প্রচারে গিয়ে বলবে, আমাদের চ্যালেঞ্জ 2021 শান্তনুবাবু আমাদের এমএলএ প্রার্থী ছিলেন, জিতেও ছিলেন 17,700 প্রায় 18,000 মতো। আমরা এই মুহূর্তে যা প্রস্তুতি পর্ব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হয়ে গেছে, অর্থাৎ 18 দিয়ে 36 35,000 ভোটে প্রথমত গোল দিয়ে রবীন বাবুকে এখান থেকে প্রত্যাখ্যান করবে, এইটা আমরা অঙ্গীকার করতে পারি। খেজুরিবাসী সমস্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো, আপনারা সবাই সংঘবদ্ধ হয়ে আগামী দিন থেকে মাঠে নামবেন। প্রার্থী হওয়ার অনেকের ইচ্ছা থাকতে পারে, স্বাভাবিকভাবে আমি মনে করি যোগ্য প্রার্থীকে দিয়েছি, অন্যরা অযোগ্য নয়, নিশ্চিতভাবে ছিলেন। নিশ্চিতভাবে আমরা গর্বিত এই ব্যক্তিকে তুলে আসার জন্য। ধন্যবাদ।